মহান আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ অংশে সর্বশেষ আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, মান ইস্তাগফিরুনি ফাউগফির লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু। কে আমার কাছে কি চায় আমি তাকে তাই দিব, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব, কে আমার কাছে অনুগ্রহ চায় আমি তাকে আমার অনুগ্রহ দিব। এই হাদিসের যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা সপ্তম আসমানে নেমে আসেন। হাদিসের বাক্য যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, সর্বোচ্চ মহিমান্বিত মর্যাদাবান আল্লাহ তাআলা সপ্তম আসমানে নেমে আসেন যখন বান্দা ঘুমিয়ে থাকে, যখন বান্দা প্রেমে নিমজ্জিত থাকে, যখন বান্দা স্ত্রীর সাথে কথা বলায় ব্যস্ত থাকে, যখন বান্দা পেট পুরে খাওয়ার পরে গভীর নিদ্রায় নিমজ্জিত থাকে, যখন বান্দা সীসা খাওয়ায় ব্যস্ত থাকে, যখন বান্দা বারে মদ পান করায় ব্যস্ত থাকে, তখন মহান আল্লাহ তাআলা সপ্তম আসমানে এসে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু। কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু। কে আমার কাছে চায়, যে আমার কাছে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মাইয়াস্তাগফিরুনি ফাউগফির লাহু। কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব। নিজেকে জিজ্ঞাসা করুন, নিজের আত্মাকে প্রশ্ন করুন। আমি আমার আত্মাকে প্রশ্ন করছি, আপনি আপনার আত্মাকে প্রশ্ন করুন যে মহান আল্লাহ তাআলার এই ডাকের সামনে আমি আব্দুর রহমান, আপনি আব্দুল করিম, আপনি আব্দুল খাবির কতদিন ওই আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন? কতদিন ওই আল্লাহ যখন আপনাকে বলেছে, হে আমার বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করার জন্য সপ্তম আসমানে নেমে এসেছি, তখন আপনি ঘুম থেকে উঠে 2 রাকাত সালাত আদায় করে মহান আল্লাহ তাআলাকে বলেছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কতদিন বলেছেন? যদি এ কথা না বলতে পারেন, এটা আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, এটা আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। জেনে রাখুন, আপনি এই যে বেঁচে আছেন এতক্ষণ পর্যন্ত, যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ ক্ষমা প্রার্থনা করার সুযোগ আছে। যেই দিন মরে যাবেন, যখন শ্বাস বন্ধ হয়ে যাবে তখন ক্ষমা প্রার্থনাও বন্ধ হয়ে যাবে। শ্বাস ফুরিয়ে যাওয়ার আগে, শ্বাস ফুরিয়ে যাওয়ার আগে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার আগে, দম বন্ধ হয়ে যাওয়ার আগে ওই সত্তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। উনি আপনাকে ক্ষমা করার জন্য প্রত্যেক দিন রাতের শেষ অংশে সপ্তম আসমানে নেমে আসেন। কিভাবে নেমে আসেন আমি আব্দুর রহমান জানি না, কিভাবে নেমে আসেন সারা দুনিয়ায় সেটা আমরা মানুষেরা কেউ জানি না, কেননা এটা আসমানের উপরের বিষয় এবং মহান আল্লাহ তাআলার বিষয়। উনি হচ্ছেন কাদিরুন আলা কুল্লি শাইইন, সকল কিছুর উপরে উনি ক্ষমতাবান, যা খুশি যেভাবে খুশি উনি করতে পারেন। সপ্তম আসমানে নেমে আসেন মানে নেমে আসেন, বলতে থাকেন বান্দাকে উদ্দেশ্য করে, মানে বলতেই থাকেন। এটা উনি করছেন, আজকে রাতেও করেছেন, আগামীকাল রাতেও করবেন। এখন দেখার বিষয় হচ্ছে আগামীকাল রাতে আমরা কয়জন বান্দা মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারছি।